Dear learners, welcome to my channel English Garden. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি কন্ডিশনার নিয়ে আলোচনা করেছিলাম, জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে বলেছিলাম, আজকেও বলতেছি যে কন্ডিশন চার ধরনের: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। গত ক্লাসে আমি জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে রাখি, এইগুলি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এই কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে অবশ্যই জানা দরকার, ক্লোজ সম্পর্কে অবশ্যই জানা দরকার। এই যে সেন্টেন্স ই প্লাস পাস্ট সিম্পল, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এই ধরনের সেন্টেন্সগুলো আসলে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা জানি, একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। সেই জন্য আমাদের ক্লোজ বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। আমি গত ক্লাসে বলেছিলাম, আজকে বলতেছি, আমি ক্লোজের উপর এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উপর আমি একটি ক্লাস নেব, কয়েকটি ক্লাস নেব। আশা করি তোমরা থাকবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আজকে আমি যে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ কন্ডিশনাল টুর মাধ্যমে আজকে আমরা কি আলোচনা করব? কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করব, আমরা রাইট ফর্ম বা ভার্স আলোচনা করব, আমরা ক্লোজ সম্পর্কে আলোচনা করব এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে স্ট্রাকচারটি হচ্ছে, দেখো, ই প্লাস পাস্ট সিম্পল। ই প্লাস পাস্ট সিম্পল কথার অর্থ হচ্ছে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। আবার বলতেছি, ই প্লাস পাস্ট সিম্পল কথার অর্থ হচ্ছে ইফের পরে কি থাকবে? পাস্ট ইনডিফিনিট থাকবে। অর্থাৎ ইফের পরে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। অর্থাৎ ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। তারপরে কমা হবে, কমা হয়ে দেখো তারপরে যে ক্লোজটি হবে সেই ক্লোজটি হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইটের যে কোনো একটি, তারপরে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। আবার বোঝার চেষ্টা করো যে ইফযুক্ত ক্লোজটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটি ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো, প্রথমে আছে ই প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ ইফের পরে একটা ক্লোজ থাকবে। সেই ক্লোজে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে। এরপরে যে ক্লোজটা হবে এটা হবে প্রিন্সিপাল ক্লোজ। এই সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে উড, কুড, মাইটের যে কোনো একটি থাকবে, তারপরে V1 থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। এই সূত্র ফলো করে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স আমরা শিখব। তাহলে চলো আমরা সেন্টেন্স নাম্বার 1 আমরা দেখি কি আছে। ইফ আই হ্যাড এনাফ মানি। দেখো, এখানে ইফের পরে একটা ক্লোজ আছে, আই হ্যাড এনাফ মানি। ইফ যুক্ত ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। দেখো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফের পরে যে ক্লোজটি আছে আই হ্যাড এনাফ মানি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা বলতে পারো এখানে হ্যাড আছে, অতএব পাস্ট পারফেক্ট টেন্স না। হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স গঠন কি? হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে কি পাস্ট পার্টিসিপল আছে? নেই। অর্থাৎ হ্যাভ, হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। ইফ আই হ্যাড এনাফ মানি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি আমার কি থাকতো? যদি আমার প্রচুর টাকা থাকতো। পরে দেখো, পরে গ্যাপ আছে, মনে করো পরে কি আছে? গ্যাপ আছে। অর্থাৎ আমরা জানি যে কমপ্লিট সেন্টেন্সের অর্ধেক সেন্টেন্স লেখা থাকে আর বাকিটা আমাদের পূরণ করতে হয়। অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সকে আমাদের কমপ্লিট করতে হয়। কখনো ফ্রেজ দিয়ে কমপ্লিট করতে হয়, কখনো গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে, কখনো ক্লোজ দিয়ে। আমরা এখানে ক্লোজ দিয়ে আমরা কি করব? সেন্টেন্স কমপ্লিট করব। ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। দেখো, পরেরটা কি আছে? ধরো গ্যাপ আছে, অর্থাৎ ডট ডট আছে এখানে, এটা আমাদের পূরণ করতে হবে। আমরা জানি যে ইফযুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেহেতু এখানে ইফ আই হ্যাড এনাফ মানি, এটা ইফযুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট আছে। পরের যে সাবজেক্ট আছে, আইয়ের পরে
উড দিয়েছি আমরা। এখানে দেখো সাবজেক্টের পরে উড, কুড, মাইটের একটা V1 প্লাস এক্সটেনশন। এখানে আই এর পরে কী দিয়েছি? উড দিয়েছি। আই উড হেল্প, হেল্প এটা V1। আই উড হেল্প দ্য পুয়ার পিপল। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার পিপল, আমি গরিব লোকদেরকে সাহায্য করতাম। আমি গরিব লোকদেরকে সাহায্য করতাম। এখানে দেখো এই যে ইফ যুক্ত ক্লোজটা, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। আর পরের ক্লোজের সাবজেক্টের পরে কী আছে? সাবজেক্ট আছে আই, তারপরে কী আছে? উড হেল্প, V1 হচ্ছে হেল্প, ভাবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, দি পুয়ার পিপল। এখানে দেখো তাহলে আমরা সূত্র শিখলাম যে সেকেন্ড কন্ডিশনের ইফযুক্ত ক্লোজটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং তারপরের যে ক্লোজটি হয় এটা প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজের পরে হয় উড অথবা কুড অথবা মাইট, তারপর V1, তারপর এক্সটেনশন। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো এখানে ইফ হচ্ছে কনজাংশন, দুটি ক্লোজকে যুক্ত করেছে। আরেকটা কথা বলে রাখি সংক্ষেপে, ইফ যুক্ত ক্লোজটা কিন্তু কী হবে? সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন ইফ আই হ্যাড এনাফ মানি, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আই উড হেল্প দ্য পুয়ার, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এর আগে আমি বলেছি এটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক কী থাকে? সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এখানে কি দেখো, এখানে আই উড হেল্প দ্য পুয়ার, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। ইফ আই হ্যাড এনাফ মানি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আরেকটা কথা বলে রাখি, যে ইফ হচ্ছে কনজাংশন, দুটো ক্লোজকে যুক্ত করেছে। এখানে আই হচ্ছে প্রোনাউন, এখানে আই হচ্ছে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লোজটা আছে এই ক্লোজের সাবজেক্ট হচ্ছে আই। হ্যাড এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এনাফটা এখানে অ্যাডজেক্টিভ, মানিটি হলো নাউন। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। পরে দেখো পরে যে ক্লোজটা আছে এই যে আই উড হেল্প দ্য পুয়ার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আইটি হচ্ছে সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। উড হচ্ছে মডাল ভার্ব। দ্য হেল্প কি হচ্ছে এখানে? বেস ফর্ম অফ দ্য ভার্ব। দি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যদিও দিটি হচ্ছে এখানে যদি তোমরা জানো আর্টিকেল, এন দিকে আর্টিকেল বলা হয় বা ডিটারমিনার বলা হয়, এখানে দি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দি পুয়ার, পুয়ারটা এখানে অ্যাডজেক্টিভ, পিপলটা হচ্ছে এখানে নাউন। তাহলে কি? দি পুয়ার পিপল, এটা আবার নাউন ফ্রেজ। আমি নাউন ফ্রেজ সম্পর্কে আমার এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি। নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সে আসি। দেখো এখানে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই কুড পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতাম। এখানে দেখো এটা হচ্ছে এখানে ইফ ইউ হেল্প মি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। আই কুড পাস দ্য এক্সাম, এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লোজ, ইফ দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এখানে দেখো ইফটা হলো এখানে কি? কনজাংশন। আর ইউটা হলো এই ক্লোজটার, এই যে সাবঅর্ডিনেট ক্লোজটা, এর সাবজেক্ট হলো ইউ। ইউটা হচ্ছে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হেল্প ভার্বের পাস্ট ফর্ম, তারপরে মি হচ্ছে এখানে অবজেক্ট। এখানে দেখো যে প্রিন্সিপাল ক্লোজ আই কুড পাস দ্য এক্সাম, আই হচ্ছে সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কুড হচ্ছে মডাল ভার্ব, পাস হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ভার্ব, দি এক্সাম হচ্ছে এখানে নাউন ফ্রেজ, দিটি হচ্ছে আবার এখানে অ্যাডজেক্টিভ, এক্সামটা হচ্ছে নাউন। তারপর সেন্টেন্স নাম্বার 3C আসো, ইফ হি এট কেক, ইফ হি এট কেক, যদি সে কেক খেত, হি উড গেট ফ্যাট, সে কী হতো? মোটা হতো। হি উড গেট ফ্যাট, সে কী হতো? মোটা হতো। এখানে দেখো এখানে ইফ, এই যে ইফ হি এট কেক, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। হি উড গেট ফ্যাট, এটা হলে কি? প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কি এটা সম্পূর্ণ, এটা কি? ইফ হি এট কেক হি উড গেট, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স দুটি ক্লোজ আছে। এই যে ইফ হি এট কেক, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। হি উড গেট ফ্যাট, এটা হচ্ছে কি? এটা প্রিন্সিপাল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো তাহলে ইফটা কনজাংশন, তাহলে হিটে হচ্ছে প্রোনাউন, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম ভার্ব, আর কেকটা হচ্ছে নাউন। এখানে দেখো হি উড গেট ফ্যাট, এটা প্রিন্সিপাল ক্লোজ, হিটে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। উডটা এখানে মডাল ভার্ব, গেট হচ্ছে এখানে কি? লিঙ্কিং ভার্ব, গেট হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। ফ্যাট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই বিষয়ে কমপ্লিমেন্ট নিয়েও আমি আলোচনা করেছি আমার পূর্ববর্তী ক্লাসে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে।
তারপর দেখো এখানে সেন্টেন্স নাম্বার দেখো ডি, ইফ আই নিউ দ্য ম্যাটার, যদি আমি বিষয়টি জানতাম, ইফ আই নিউ দ্য ম্যাটার, যদি আমি বিষয়টি জানতাম, আই উড টেল ইউ, আমি তোমাকে বলতাম। তাহলে কি হলো, ইফ আই নিউ দ্য ম্যাটার এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আই উড টেল ইউ এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ইফটা হলো কনজাংশন, আর এটা হলো ইফ আই নিউ দ্য ম্যাটার, এটা ইফ আই নিউ দ্য ম্যাটার আই উড টেল ইউ, এটা সম্পূর্ণ হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ইফ হলো কনজাংশন, আই হলো প্রোনাউন সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, নিউ হলো ভার্ব, দি হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যাটার হচ্ছে নাউন। তাহলে দি ম্যাটার আবার এটাই আবার কি, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। আর প্রিন্সিপাল ক্লোজ দেখো, আই হচ্ছে এখানে প্রোনাউন সাবজেক্ট, উড হচ্ছে মডেল ভার্ব, টেল হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ইউ হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে আমি ইফ আই নিউ দ্য ম্যাটার, যদি আমি বিষয়টি জানতাম, আই উড টেল, আমি তোমাকে কি বলতাম। তাহলে নেক্সট নাম্বার ই দেখো, ইফ হি ওয়ার মাই বস, এটাও কিন্তু সেকেন্ড কন্ডিশন। ইফ হি ওয়ার মাই বস, যদি সে আমার বস হতো, আই উড লিভ দ্য বস জব, আই উড লিভ দ্য জব, আমি চাকরিটি ছেড়ে দিতাম। তাহলে এখানে দেখো, এখানে ইফটা কনজাংশন, ইফ হি ওয়ার মাই বস এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আই উড লিভ দ্য জব আমি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ইফটি হলো কনজাংশন, হি হলো প্রোনাউন, এখানে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, ওয়ার এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মাই বস এটা হচ্ছে নাউন ফ্রেজ, মাইটা এখানে পজিটিভ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, মাইটা এখানে কি অ্যাডজেক্টিভ, বসটা হচ্ছে নাউন। আবার এখানে আই দেখো, এখানে আইটি হচ্ছে এখানে প্রোনাউন সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, উডটা হচ্ছে মডেল ভার্ব, লিভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দি জব এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর দিটা আবার এখানে অ্যাডজেক্টিভ, জবটা এখানে হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম, স্ট্রাকচার আলোচনা করলাম এবং কমপ্লিট সেন্টেন্স আলোচনা করলাম। এখানে আমরা কি আলোচনা করতে পারি, আবার রাইট ফর্ম অফ আলোচনা করতে পারি। ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর অর্থ থাকতো, এখানে লেখা থাকতে পারতো আই হেল্প দ্য পুয়ার পিপল, আই হেল্প দ্য পুয়ার পিপল ব্র্যাকেটে লেখা থাকতে পারতো। তাহলে আমরা তখন কি লিখতাম, আই উড হেল্প দ্য পুয়ার পিপল। বা এখানে ভার্বের পাস্ট ফর্ম লেখা থাকতে পারতো আই হেল্প দ্য পুয়ার, আমরা তখন কী করতাম, আই উড হেল্প দ্য পুয়ার, কারণ আমাদের স্ট্রাকচার জানা আছে আমাদের। তারপর দেখো, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, এখানে আই কুড পাস দ্য এক্সাম, এখানে কুড লেখা নাও থাকতে পারতো, শুধু পাস লেখা থাকতে পারতো ব্র্যাকেটের ভিতরে। তো আমরা যেহেতু আমাদের স্ট্রাকচার জানা আছে, আমরা আইয়ের পরে কী বসাতাম, তো কুড, আই কুড পাস দ্য এক্সাম, যখন এখানে আমরা বসিয়েছি। তাছাড়া নাম্বার সি দেখো, ইফ হি এট কেক, যদি সে কেক খেত, হি উড গেট ফ্যাট। দেখো এখানে আমরা জানি, এখানে শুধু উড না থেকে ব্র্যাকেটের ভিতরে গেট থাকতে পারতো, তো আমরা কি বসাতাম, উড বসাতাম, উড গেট ফ্যাট, কারণ আমরা স্ট্রাকচার জানি যে ইফযুক্ত ক্লোজটি পাস্ট টেন্স, পাস্ট ইন্ডিফিনিট হলে পরের ক্লোজের সাবজেক্টের পর উড, কুড, মাইট হয়, যে কোনো একটি হয়, এবং ভার্বের বেস ফর্ম হয়, পরে এক্সটেনশন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এইভাবে শিখি, দেখো আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি শিখলাম, আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখলাম। তারপর কি আমরা শিখলাম পার্টস অফ স্পিচ শিখলাম। তারপর আমরা কি শিখলাম, তারপর রাইট ফর্ম ভার্ব শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে যদি শিখি এবং বাসায় প্রতিদিন অনুশীলন করি, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। এর আগের ক্লাসে বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স বিষয়ে ভালো করে জানতে হলে আমাদের কি জানতে হয়, ক্লোজ জানতে হয়, যেগুলো যে বিভিন্ন ভাগগুলো আছে এই বিষয়গুলো জানতে হয়। তারপর কি জানতে হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ধারণা থাকতে হয়। তারপর পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হয়, আর তারপর সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। তারপর স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে আমার ধারণা থাকতে হয়। এই বিষয়গুলো আমরা জানলে আমরা কি করতে পারি, আমরা কমপ্লিটিং সেন্টেন্স আমরা সুন্দরভাবে করতে পারি। কমপ্লিট সেন্টেন্সের ধরাবাঁধা কোনো নিয়ম নেই, স্ট্রাকচার আছে, কিন্তু কথা হলো যে আই উড হেল্প দ্য পুয়ার পিপল, আমি এখানে লিখেছি, অন্য কেউ লিখতে পারে। ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, আমি অন্য একজন লিখতে পারে আই উড বাই এ কার, আমি এখানে কী লিখছি, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের লোকদেরকে সাহায্য করতাম। অন্য কেউ লিখতে পারে আই উড বাই এ কার, আমার যদি প্রচুর অর্থ থাকতো আমি একটি গাড়ি কিনতে পারতাম। এখানে দেখো, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, কী করতাম, এখানে আমি কী লিখেছি, আই কুড পাস দ্য এক্সাম, আমি পরীক্ষা পাস করতে পারতাম।
আমি এখানে অন্য কেউ লিখতে কী পারতো যে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই কুড ওভারকাম দ্য প্রবলেমস। অর্থাৎ নিজের ইচ্ছে অনুযায়ী, অর্থাৎ যে অংশটি দেয়া থাকবে সেই অংশটির অর্থের সঙ্গে সঙ্গতি রেখে বাকি অংশটুকু আমাদেরকে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। আর এই বিষয়ে জানতে হলে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানতে হবে, ক্লোজ জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, স্ট্রং ভার্ব উইক ভার্ব সম্বন্ধে ধারণা থাকতে হবে, এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আছে। আমি আলোচনা করেছি আমার পূর্ববর্তী ক্লাসে যে সিম্পল সেন্টেন্সের অনেকগুলো স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, এই কমপ্লিটিং সেন্টেন্সে আমরা ভালো করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লাস্ট অফ অল, I want to pray to Almighty for you so that you may do well in the examination and in your practical life. You will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.